এর পরেও বলবে ভুল করনি? না, ভুল করিনি, কারণ আমি ভোগটা অন্য কাউকে খাওয়াইনি, খাইয়েছি আমলকিকে। উদ্ধার করেছো? এত বড় একটা অনাচার করার পরেও এখনো তর্ক করে যাচ্ছ। অনাচার? তোমরা সবাই আজকে ভুলে যাচ্ছ আজকের পূজার কিন্তু আমলকি কুমারী। আর এই যে ভোগগুলো আমি রান্না করেছি সেগুলো কিন্তু দেবীকে নিবেদন করার জন্য। কি বলতে চাইছো কি তুমি? খুব সাধারণ একটা কথা মা, দেবীর জন্য রান্না করা ভোগ যদি পুজোর আগে দেবী খান তাহলে কি খুব একটা ভুল হবে মা? সত্যি তো, এটা তোমাদের মাথায় আগে কারোর এলো না? আরে আমলকিকে তো আজকে পুজো করা হবে, তা দেবীর ভোগ দেবী চেখে দেখে তা সার্টিফিকেট দিয়েছে, এটা খুব ভালো কথা। এটা তোমাদের মাথায় কারো এলো না? সত্যি তো, চন্দনার ভুল ধরতে গিয়ে এটা তো আমার মাথায় আসেনি। বলুন না মা, আমি কি সত্যিই কোনো ভুল করেছি? অনেকটা ভোগ নষ্ট হয়ে গেল, বাকিটা তাড়াতাড়ি বানিয়ে তুমি বাইরে নিয়ে এসো, কুমারী পুজো শুরু হয়ে যাবে। মেজ বৌদি, বড় বৌদির যুক্তির কাছে হেরে গেলে তো? সত্যিই বড় বৌদি, তোমার যুক্তি কিন্তু অকাট্য, তাই তো মেজ বৌদি এরকম মুখ লুকিয়ে পালিয়ে যাচ্ছে। আহারে, উস্কানিটা কাজে লাগলো না, তাই না? আমি কাউকে উস্কাতে যাব কেন? ভুল মনে হয়েছিল তাই বলেছিলাম। এরপর থেকে বড় বৌদির ভুলটা না ধরে আগে নিজের ভুলগুলো চেক করে নিই। নাও নাও, যে কুমারী পুজো নিয়ে এত কথা হলো সে তো শুরু হতে চলেছে। যাই এবার আমলকিকে নিয়ে পুজোর জায়গায়। হ্যাঁ সত্যি তো। এই চল চল, দেরি হয়ে গেলে যেতে আবার একটা কাণ্ড বাজিয়ে বলবে। চল চল, দেরি করিস না। আমলকি, চল। আমায় কিছু বলবে? তুমি দেখছি খুব সুন্দর যুক্তি দিয়ে সবকিছু সাজিয়ে নিতে শিখে গেছো চন্দনা। ভালো, মনে হয় না আমার আর দরকার পড়বে বলে।
কি গো, তুমি এখানে একা দাঁড়িয়ে আছো? আসলে জানো, এই 5 দিন তো মা আমাদের সারা বাড়িটা একেবারে আলো করেছিলেন। সব আলো নিভিয়ে দিয়ে বিসর্জনের পথে রওনা দিচ্ছেন। জানো তো করবি, এই দিনটা আমার পক্ষে না চিরদিনের খুব কষ্টের। মা চলে যাচ্ছেন ঠিকই, কিন্তু সামনের বছর আবার আসবেন সেই কথা তো দিয়ে যাচ্ছেন। দেখবে একটু একটু করে একটা বছর ঠিক কেটে যাবে। জানো তো, ওই বিসর্জনের দিন মাকে জলে ফেললেই না, সেই দিন থেকে ছোটবেলায় দিন গোনা শুরু করে দিতাম। না, এই মায়ের আশীর্বাদে সিঁদুরটা আমায় পরিয়ে দাও তো। আশীর্বাদ করো এই সিঁদুর যেন আমার স্মৃতিতে আজীবন অক্ষয় হয়ে থাকে। তোমার স্মৃতির সিঁদুর সত্যি আজীবন অক্ষয় থাকবে? দেখো, হয়তো এই সিঁদুর পড়ার আর কোনো প্রয়োজনই হলো না। আমার তো দিন ঘনিয়ে আসছে। অমন কথা বলো না, বলো না অমন কথা। দাও না, পরিয়ে দাও। এই সিঁদুর যেন আজীবন অক্ষয় হয়ে থাকে। দেখবি মা তোমাকে আমার কাছ থেকে কখনো দূরে সরিয়ে নিয়ে যাবেন না। পরিয়ে দাও। ঠিক আছে। আমার আর গৌরবের মধ্যে যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, মায়ের এই আশীর্বাদী সিঁদুর নিশ্চয়ই তাও মিটিয়ে দেবে। সব বাধা বিপত্তিকে সরিয়ে গৌরব নিশ্চয়ই বুঝবে আমাকে। ভুল বুঝছি হয়তো, ঠিকই বলেছো তুমি, কিন্তু ভুল বোঝা মেটানোর দায়িত্বটা কি একা আমার? তোমার দিক থেকে তো কোনো এফর্ট দেখছি না চন্দনা। তুমি বৌদির সাথে কথা বলো, আমরা না হয় গিয়ে বাইরেটা দেখি, ঠাকুর তোলার ব্যবস্থা করি। কিছু বলবে? গৌরব, মা বলছিলেন মা দুর্গার এই আশীর্বাদী সিঁদুরে নাকি অনেক ক্ষমতা। একমাত্র এই সিঁদুরই নাকি পারে স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনটাকে চিরকালীন করে রাখতে। একবার যে এই সিঁদুর স্মৃতিতে ছোঁয়ায়, তাদের সম্পর্ক নাকি সহজে ভাঙা যায় না, জানো গৌরব। আমাকে তুমি এই সিঁদুর পরিয়ে দেবে গৌরব? এসো না গৌরব, নিজের হাতে আবার রাঙিয়ে দাও আমার এই স্মৃতি। মায়ের আশীর্বাদে আমাদের মধ্যেকার সব ভুল বোঝাবুঝি শেষ হোক, আবার আমরা এক হই আগের মতো। এভাবে তোমার থেকে দূরে সরে যেতে যেতে আমি যে ক্লান্ত হয়ে পড়েছি গৌরব।
পরিয়ে দেবে না? সিঁথিতে সিঁদুর ছুঁয়ে দিলেই সব সমস্যা মিটে যাবে? কি কি বলছো তুমি? চন্দনা, সিঁথিতে সিঁদুর ছুঁয়ে দিলে যদি সব সমস্যা মিটে যেত তাহলে ভুল বোঝাবুঝি শব্দটা সৃষ্টি হতো না। কারোর কোনো ব্যবহারে যদি মনে আঘাত লাগে না, সে আঘাতটা সারানোর জন্য তাকে এগিয়ে আসতে হয়। সেখানে মা দুর্গার আশীর্বাদী সিঁদুরও অক্ষম হয়ে পড়ে। হ্যাঁ, এসব বাহ্যিক জিনিসপত্র দিয়ে লোক দেখানো ভালো, তবে আমি এসব লোক দেখানোয় একেবারে বিশ্বাস করি না। গৌরব, আমার আমার তোমার সাথে কিছু কথা আছে। বলো। গৌরব, তোমার মায়ের বিশ্বাস এই সিঁদুরের জোরে তোমার মা তোমার বাবাকে কোনোদিনও হারাবেন না। তোমার বাবা তোমার মায়ের কাছ থেকে কোনোদিনও দূরে সরে যাবেন না। আর এটা শুধু তোমার মায়ের নয়, এই দেশের হাজার হাজার মহিলাদের এই একই বিশ্বাস। তারা সবাই সেই একই মর্যাদা দেয় এই সিঁদুরটাকে। আর আমিও তাদের মধ্যে একজন। গৌরব, আমি আজ খুব মন থেকে চেয়েছিলাম তুমি আমায় এই সিঁদুর পরিয়ে দেবে। আসলে আমি বুঝিনি, আজকাল আমার সব ব্যবহারে তোমার লোক দেখানো মনে হয়। গৌরব, তোমার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আছে। শুধু এইটুকু বলো না যে তোমার সাথে এই বিয়েটা আমি লোক দেখানোর জন্য করেছি। এইটুকু এইটুকু অপবাদ থেকে অন্তত আমাকে রেহাই দাও। কেউ জানুক আর না জানুক, আমি জানি যে তুমি বুঝবে আমি নিজের সাথে কতটা সংঘর্ষ করে তারপরে বিয়ের সিদ্ধান্তে আসি। আমি যদি মন থেকে না চাইতাম তাহলে কি আমি পারতাম বলো? আমি পারতাম না গৌরব। আমাদের সম্পর্কটা কত সুন্দর ছিল, কত বোঝাপড়া ছিল আমাদের মধ্যে। আমার মুখ ফুটে কিছু বলতে হতো না, তার আগেই তুমি সব আমার মনের কথা জেনে ফেলতে। কিন্তু আজ আর তুমি পারছো না। তুমি এখন আমায় বুঝতে পারছো না? না পারো না আর বুঝতে আমাকে? আমার মা দুর্গার কাছে শুধু একটাই প্রার্থনা থাকবে, উনি যেন আমাদের মধ্যে এই দূরত্বটাকে তাড়াতাড়ি ঘুচিয়ে দেন। অনেক হয়েছে চন্দ্রা, অনেক সয়েছি আমি। আর না, ডাক্তারের সাথে তোমার এই প্রেম আর আমি দেখতে পারছি না। আজ এই মুহূর্তে আমি সবার সামনে প্রমাণ করে ছাড়বো যে তোমার উপর আসল অধিকার আমার, শুধু আমার। কারণ সবার আগে তুমি আমার বউ, আমার বউ। সবার সামনে আজ আমি তোমার সিঁদুর পড়াবো। আমার সিঁথির সিঁদুরের ওপর আমার আমার আস্থা আছে গৌরব, আর আমার বিশ্বাস একদিন তুমি
নিজে ছুটে এসে আমাকে এই সিঁদুর পরিয়ে দেবে। মা দুর্গার এই আশীর্বাদী সিঁদুর নিয়ে আমি সেই দিনটার জন্য অপেক্ষা করব। আমি অপেক্ষা করব গৌরব। এ আমি কি করলাম? আজকের দিনে চন্দনা আমার জন্য চোখের জল ফেললো। আমি একটু বেশি বোধহয় অভিমান করছি ওর ওপর, একটু বেশি রুড হয়ে যাচ্ছি। সত্যিই তো, ওর নিজস্ব মতামত থাকতেই পারে, আমার সেগুলো সম্মান জানানো উচিত। ওর কাছ থেকে বড্ড বেশি চেয়ে ফেলছি কি আমি? না না না, ঠিক করিনি। বিজয়ের দিন আমি চন্দনার চোখের জল ফেলালাম। ছি 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 ছি। আবার ডাক্তার এসে গেল আমাদের মাঝে। আবার শুরু হলো আদিক্ষেতা। কিছুতেই আমি গৌরবকে চন্দনার থেকে দূরে সরাতে পারছি না। তুমি জানো না গৌরব, আজ তুমি আমায় কতখানি সম্মান দিলে। তুমি শুধু আমার সবচেয়ে কাছের বন্ধু নও, আমার শ্রদ্ধার পাত্র। কি করছো তুমি? আমার পায়ে হাত দিতে যাচ্ছিলে? কেন? আমি তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারি না? আমি কিন্তু তোমাকে মন থেকে শ্রদ্ধা করি গৌরব। তুমি আমায় শ্রদ্ধা করো বলে পায়ে হাত দিতে যাচ্ছিলে? চন্দনা, তুমি আমায় শ্রদ্ধা করো, আমিও তোমায় শ্রদ্ধা করি। এই শ্রদ্ধাটা পারস্পরিক, তার জন্য পায়ে হাত দিয়ে প্রণাম করার কোনো দরকার নেই। আমরা একে অপরকে শ্রদ্ধা করি, ভালোবাসি, তার সবচেয়ে বড় প্রমাণ কি বলতো? প্রমাণ হলো আমাদের বিয়েটা। দেখো চন্দনা, আমাদের এই বন্ধুত্বটা নষ্ট হতে দিও না। আমি দেব না গৌরব, আমি দেব না। আমি জানি না তুমি আমাকে বিশ্বাস করো কিনা, কিন্তু আমি আমার সবটুকুর বিনিময়ে আমাদের এই বন্ধুত্বটাকে টিকিয়ে রাখার চেষ্টা করব। আমি তোমাকে কথা দিলাম। এত প্রেম? আমার চোখের সামনে চন্দনা ডাক্তারের সাথে প্রেম করে যাবে, আর আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষবো? সুইটাও পাচ্ছি না ছাতা। আজই সব শেষ করবো আমি, যেভাবেই হোক।